শুভ সকাল বন্ধুরা। বড়োদেরকে জানাই প্রণাম, ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। আমি বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সোমা বলছি। সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো এখন বাজে প্রায় 5:45 মতো। উঠেছি 5:30টায়, উঠে বাদ ধরে জল দিয়ে নিয়েছি। জল দিয়ে বাইরের কাজগুলো করে নিয়েছি। উঠোন ঝাঁটু দেওয়া হয়ে গেছে। দিয়ে দেখো তোমাদের দাদাভাইকে চা করে দেবো, তার আগে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। তা আমি আমার এই ছোট্ট ঘরটাকে আমি কীভাবে নিজে হাতে পরিপাটি করে রাখি সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আগে বিছানাটাকে তুলে নিচ্ছি, নাহলে বিছানাটাকে পড়ে থাকবে সারাদিন। দিয়ে যার জন্য আগে বিছানাটাকে গুছিয়ে নেব, তারপরে আবার কাজ শুরু করব। তো এখন তোমাদের দাদাভাই বাইরে আছে, দাঁত মাজছে, মুখ ধুচ্ছে, নিজের কাজগুলো কোচ করে নিচ্ছে। তাতে আমি বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে চা করে দেবো। বিছানাটা গুছানো হয়ে গেছে। আর এদিকে কতগুলো জামা কাপড় দেখছো তো, এগুলো সব কালকের মেলা ছিল, বিকেলবেলা তুলে মেলে দিয়েছি। বারে বারে জল আসছে, একবার করে আসছে, একবার করে রোদ হচ্ছে। আর এগুলো দুপুরে সব চান করেছে, তখন কেচে মেলে দিয়েছে, দিয়ে শুকোয়নি। তাই মেলে দিয়েছিলাম ভেতরে, দেখো টানেতে শুকিয়ে গেছে। দিয়ে এখন সব ভাঁজ করে ধুয়ে দেবো। দিয়ে দেখো দিয়ে ওগুলো গোছ করে ধুয়ে দিয়ে আবার চাটা বসিয়ে দিলাম। তাতে তাড়াহুড়ো করে তোমাদের দাদাভাই খাবে, দিয়ে মুরগিটা নিয়ে মুরগি আনতে যাবে, তাই চা বসিয়ে দিলাম। দেখো চা ছেঁকে দিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই খেয়ে চলে গেল। দিয়ে আমি আবার এদিকের কাজগুলো করছি। এগুলো কাজ করছি বলতে এগুলো একটু মুছে নেবো, আলগা যে ধুলোগুলো পড়েছে সেগুলো একটু মুছে নেব। নিজের ঘর ভাঙা হোক বা বেড়ার যাই হোক, এটাই আমার স্বর্গ। এটাকে গুছিয়ে রাখলে রাজপ্রাসাদের সমান হয়ে যায়, তাই না বলো? যাই হোক, দেখো এগুলো সব মুছে পরিষ্কার করে ধুয়ে দেবো। এগুলোতে জানোই তো, এগুলোতে একটাই ময়দা থাকে, একটাই চাল থাকে, মুড়ি থাকে, এটা ওটা নানান রকম জিনিস থাকে। এগুলো একটু আলগা ধুলো পড়েছে, সেগুলো একটু গুছিয়ে মুছে মাছে ধুয়ে দিচ্ছি। এখানে যেগুলো সব জিনিসগুলো আছে, যেগুলো প্রয়োজন রেখে দিলাম, আর বাদ বাকি দু একটা ছিল সেগুলো ফেলে দিলাম, যেগুলো দরকার নেই আর কি, সেগুলোটা ফেলে দিলাম। দিয়ে দেখো আবার টেবিলটা চলে আসলাম, টেবিলটা একটু মুছে পরিষ্কার করে নেব। এরই সঙ্গে টেবিলটাও একটু মুছে পরিষ্কার করে নিলাম। দিয়ে আবার চলে আসলাম, দেখো একটু ফ্রিজটা মুছে নেব। ফ্রিজেও যে আলগা, ধরো এটা মাটির ঘর তো, ধরো ঝাড় দিলে পরে যে আলগা ধুলোগুলো পড়ে সেগুলো একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। পুরো প্রতিদিন মুছে নিই, নাহলে একটা আলগা পট পড়ে যায়। গ্যাসটাই এখন আজকে আর রান্না করব না, গ্যাসটা এখানটা সাইডে সরিয়ে রাখলাম। দিয়ে দেখো গ্যাসটাও মুছে নিচ্ছি। দিয়ে গ্যাসটা একটু তোয়ালে চাপা দিয়ে রেখে দেবো, আবার যখন রান্না করব তখন করবো। তোয়ালেটা খুলে নেবো, ঢাকা চাপা দিয়ে দিলাম, নাহলে ধুলো পড়বে, আলগা ধুলো, যার জন্য একটু মুছে ঢাকা চাপা দিয়ে দিলাম। দুদিন কাটছিল না, ভিজেছিল বলে গ্যাসে রান্না করছিলাম, দিয়ে শুকিয়ে নিয়েছি। দিয়ে আজকে কাঠেই রান্না করব। আর একটু মিক্সিটাও মুছে পরিষ্কার করে নিলাম, বাটনা বাটা হয় এখানটা থাকে, আলগা ধুলো পড়ে, সেই জন্য একটু মুছে নিলাম। দেখো সব ঘরের জিনিসপত্র সব গুছিয়ে মুছে মাছিয়ে নিয়ে একবারে ঘরটা ঝাড় দিয়ে বেরিয়ে যাব। যে এখনও কাজ আছে, বাইরের কাজগুলো এখনও কিছু করা হয়নি, সেইগুলো করব। একবারে ঝাড় দেওয়ার সময় একটু বারণটা বুলিয়ে নিচ্ছি। দরজায় মাকড়সার জালগুলো যে ঝুলগুলো জড়িয়েছে, তা সেগুলো একটু ঝেঁটিয়ে বারণ দিয়ে জড়িয়ে নিচ্ছি। টালিবাসের ঘরে জানো তো প্রতিদিন মাকড়সার জাল বাঁধে। তুমি এখন এবেলায় করবে, ওবেলায় দেখবে মাকড়সার জাল বেঁধে রয়েছে, সেটার জন্য একটু বারণটা বুলিয়ে নিলাম। দিয়ে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল।
দিয়ে দেখো চলে আসলাম। এবার বাসন কটা সে বাইরে বার করে দিয়েছিলাম, কল পরে বাসন কটা নিয়ে বসে পড়লাম, বাসন কটা মাজবো। ধরো পরপর কাজ, এখন সকালের দিকে খুব কাজের চাপটা একটু বেশিই থাকে। সকালবেলা এক মনে ধরো ভোরবেলা উঠে কাজ কটা করে নিলে না, বেলায় আর কাজগুলো হালকা হয়ে থাকে, অতটা কাজের চাপ থাকে না। তার জন্য একটু ঘুম থেকে একটু সকাল সকাল উঠেই কাজে লেগে পড়ি। যে দেখো বাসন কটা মাজা হয়ে গেছে, এরই মাঝে আমার উঠোন ঝাড় দেওয়াও হয়ে গেছে। তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নিই। দিয়ে কটা জামা কাপড় ছিল সার্ফও ভিজিয়েছিলাম, সে কটাই কেচে দিলাম, সে কটাই কেচে নিচ্ছি। এ কটা কাঁচা হয়ে গেলে না একবারে স্নান করে উঠে পড়বো। স্নান করে উঠে পড়ে তারপরে ঠাকুরকে জল দেওয়া, রান্না চাপানো এসব করে নেব। দিয়ে দেখো একবারে স্নান করে চলে এলাম, মাথাটা একটু সিঁদুর পরে নিচ্ছি। আর খুব গরম জানো তো, সকাল থেকে খুব গরম গরম পড়েছে। আর মেঘ মেঘ হচ্ছে তো, একবার রোদ একবার মেঘ, দিয়ে খুব গরম। দিয়ে দেখো চলে আসলাম একবারে ছাদে, জামা কাপড় কটা মেলে দেবো। ছাদে দিয়ে দিলে কী হয় বলো তো, এক রোদে শুকিয়ে যায়। আর নিচের তারে দিই, ওখানে আমাদের নিচে তো প্রচুর গাছপালা, ভালোভাবে শুকায় না, মানে শুকোতে দেরি হয়। আর বেশি তার নেই নিচে, তো দুটো তার অত মেলাও যায় না, যার জন্য এই ছাদে অনেক কটা তার আছে। ওইদিকে জামা কাপড়গুলো যে বড়ো যা ছোটো যা মেলেছে, এদিকে আমি মেলে দিলাম। দিয়ে দেখো একবারে মেলে টেলে চলে আসলাম রান্নাঘরে। ভাতের জল বসিয়ে দিয়েছিলাম না, ফুটেই গেছে। দিয়ে তাড়াতাড়ি করে এসে চালটা ধুয়ে দিয়ে দিলাম। আর এই যে বোতলের জলগুলো দিলাম না, এগুলো কিনা জল। আর কলের জলে এমনি সবজি ফবজি রান্না করি, আর কিনা জলটা ভাতে দিলে না ভাতটা খুব ভালো হয়, তার জন্য কিনা জলটা ভাতে দিয়ে দিলাম একটু। দিয়ে দেখো কড়াইটায় কাদা বুলানো হয়নি, দিয়ে একবারে কড়াইটায় কাদা বুলিয়ে নিলাম। দিয়ে তারপরে রান্না চাপাবো, মানে রান্না করবো বলতে দেখো জলখাবেলা একটু বড়া কটা ভেজে নেব বেসন দিয়ে আর পেঁয়াজ দিয়ে। এ কটা ভাত জলখাবেলায় ভাত খাওয়ার জন্য করছি। আর দুপুরে রান্না করব পটল ভাজা, উচ্ছে ভাজা আর মাংস। রবিবার মানেই তো জানো মাংস, আজ রবিবার যেহেতু তাই মাংস রান্না করব। রবিবারে মাংস না হলে ছেলের মাথা খারাপ হয়ে যায় জানো তো। তাই দেখো আলু পটল আর উচ্ছে কটা কুটেছিলাম, সে কটা নুন হলুদ মাখিয়ে নিলাম। বড়া কটা ভাজা হয়ে গেলে তারপরে গিয়ে ওই কটা ভেজে নেবো। আর এদিকে ছেলেকে আর বরকে খেতে দিয়ে দেবো, তাতে আমার রান্না কটা হয়ে যাবে। রান্নাটা চাপিয়ে আমিও খেয়ে নেব। দেখো ভাজা হয়ে গেছে পটল ভাজা, দিয়ে মাংসটা দিয়ে গেল। দেখো মাংসটাও কষে নিচ্ছি, মশলা করে নিয়েছি, পেঁয়াজ আদা জিরে বেটে নিয়েছি, দিয়ে মাংসটা কষিয়ে নিলাম। নিয়ে দেখো ও রান্না হয়ে গেছে, মাংসটা দিয়ে আলু সেদ্ধ বসিয়ে দিলাম। আলু সেদ্ধটা বসিয়ে দিয়ে আবার চলে এলাম ছেলের ঘরে। ছেলের ঘরটায় সকালবেলায় শুধু ঝাড় দিয়ে মুছে চলে গেছিলাম, আর গুছানো হয়নি বিছানাটা তখন। দিয়ে আবার চলে আসলাম এখন। দিয়ে দেখো ঘরের বিছানাটাকে একটু গুছিয়ে দেবো। বিছানাটাকে গুছাই না, চাদরটাকে গায়ে দেবে রাতে, জানো তো ভোর রাতে ধরো একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হয়, তখন গায়ে দেবে, দিয়ে ওরকম জড়পুটুলি করে ধুয়ে দেবে। যাই হোক, দিয়ে দেখো ছেলের ঘরেও চলে আসলাম। দিয়ে এই ঘরটাকেও একটু পরিষ্কার করে নেবো, দিয়ে তারপরে আবার খাওয়া দাওয়া করবো। এখন বাজে 1:30, আবার প্রায় 2টোর সময়তে খাই দুপুরবেলা। রান্না তো হয়েই গেছে, সে সকালে চাপিয়ে দিয়েছিলাম জানো তো, রান্না 12টার মধ্যে হয়ে গেছে। দিয়ে 12টার মধ্যে হয়ে গেছে, দিয়ে এদিকে কিছু কাজ ছিল সেগুলো গোছ করে নিয়েছি। দিয়ে আবার এই আলু সেদ্ধটা বসিয়ে ছেলের ঘরে চলে আসলাম। এরপর বিছানাটা গুছিয়ে একটু দরজাগুলো, এই শোকেস আলমারিগুলো একটু মুছে নিয়েছি। মুছে নিয়ে দরজাটাকে মুছে নিয়ে একবারে ঘর ঝাড় দিয়ে বাইরে যাব। দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। দিয়ে দেখো কটা গোছ করে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে চলে এলাম। দিয়ে দেখো কড়াইটা পড়েছিল, দিয়ে এখন ওদের স্নান হয়নি তাই খাওয়া দাওয়াটা করলাম না, এরা স্নান করছে। দিয়ে তাই আমি ভাবলাম তাহলে কড়াইটা মেজে নিই। দিয়ে কড়াইটা মেজে নিয়ে
তারপরে উঠে খাওয়া দাওয়াটা করে নেবো। আর খাওয়া দাওয়ার পরে পোড়া কড়াই মাজতে গেলে না পেটে খুব চাপ পড়ে, মানে মাজতে খুব কষ্ট হয়। দিয়ে আগেই মেজে নিচ্ছি, দিয়ে তাতে স্নানটাও করা হয়ে যাবে। দিয়ে তারপরে একবারে তিনজনের খাওয়া দাওয়া করে নেবো। আর আমরা যখনই খাই বেশিরভাগ তিনজন একসঙ্গেই খাওয়া দাওয়া করি। দুপুর টাইমটা আর রাত্রেবেলাটা একসঙ্গে হয়, আর জলখাবেলাটা হয় না। তোমাদের দাদাভাই দোকানে থাকে, তাই ছেলে আগে খেয়ে দোকানে গিয়ে বসে, তারপরে আমরা খাই দুজনে। আবার একার সময় আমি ওদেরকে দিয়ে আমি দোকানে গিয়ে বসি। যাই হোক, এই দেখো দুপুরে চলে এলাম খাওয়া দাওয়া করতে। তা দুপুরে খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করা হয়নি। দোকানে গিয়েছিলাম, দোকানে আসার পরে এই দেখো রাত্রবেলা আটা মেখে ময়দা মেখেছি। ছেলে লুচি খাবে বললো, তাই ওই দেখো ছেলেই ভাজছে, আমি বেলে দিলাম। তা শুভরাত্রি বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।